মহিলাদের সন্তান লালন পালন করার দায়িত্বের মধ্যে আরেকটা দায়িত্ব হলো সন্তানকে স্তনে দুধ পান করিয়ে লালন পালন করা, মায়ের বুকে দুধ পান করে লালন পালন করা। এটাও আল্লাহ তাআলার একচেটিয়া নারীদের দায়িত্ব দিয়েছেন এবং নারীদেরকে আল্লাহ এই কাজের যোগ্যতা দিয়েছেন। দুনিয়ার কোনো পুরুষকে কুলের সন্তানকে স্তনে দুধ পান করিয়ে লালন পালন করার যোগ্যতা দেন নাই এবং এই দায়িত্ব দুনিয়ার কোনো পুরুষকে দেননি, শুধু নারীদেরকে এই দায়িত্ব দিয়েছেন যে কুলের সন্তানকে স্তনে দুধ পান করে লালন পালন করার জন্য স্তনে দুধ পান করিয়ে লালন পালন করবে। আধুনিক বিজ্ঞানের যুগে কুলের সন্তানদেরকে লালন পালন করার জন্য মায়ের বুকের দুধের পরিবর্তে বিকল্প খাদ্যের ব্যবস্থাটা উদ্ভাবন করা হয়েছে। কিন্তু এত সত্ত্বেও সারা দুনিয়ার সকল ডাক্তাররা এই কথার উপর একমত যে কুলের সন্তানের জন্য যে সমস্ত খাদ্য তৈরি করা হয়েছে, যে সমস্ত খাদ্যের ব্যবস্থাপনা করা হয়েছে, সব খাদ্যের চেয়ে মায়ের বুকের দুধ কুলের সন্তানের জন্য সবচেয়ে বেশি উত্তম এবং সবচেয়ে বেশি উপযোগী। কাজেই অন্যান্য খাদ্য কুলের সন্তানকে না দিয়ে নিজের বুকে দুধ দিয়ে সন্তানকে লালন পালন করা, এটাই হলো নারীদের প্রতি আল্লাহ তাআলার বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, নারীরা তার নিজের সন্তানকে বুকের দুধ পান করিয়ে লালন পালন করবে। এই দুধ পালন করার সর্বনিম্ন মেয়াদ হলো 2 বছর। বিশেষ ক্ষেত্রে ঊর্ধ্বতম মেয়াদ হলো 2.5 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে, 2.5 বছর পর্যন্ত হতে পারে। 2.5 বছরের ঊর্ধ্ব হওয়ার পর সন্তানকে অন্যান্য খাদ্যে অভ্যাস করানো দরকার। যে সমস্ত মেয়ে লোকেরা হারাম কাজে লিপ্ত থাকে, যে সমস্ত মেয়ে লোকেরা বেপরদা চলে, যে সমস্ত মেয়ে লোকেরা গান বাজনা শুনে, যে সমস্ত মেয়ে লোকেরা সিনেমা দেখে, যে সমস্ত মেয়ে লোকেরা ঘরের ভিতরে টেলিভিশনে অশ্লীল ছবি দেখে, এদের স্তনের দুধের মধ্যে পর্যন্ত এমন রিয়াকশন হয়, এদের স্তনের দুধ যে কোনো কুলে শিশু পান করবে, যে কোনো কুলে শিশু পান করলে এই কুলে শিশুকেও উস্তাদের জন্য শিক্ষা দেওয়া, ইসলামী শিক্ষা দীক্ষা দেওয়া বড় কঠিন হয়ে দাঁড়ায়। এজন্য যদি কোনো মেয়ে লোক চায় যে আমার এই সন্তানটা হতভাগ্য না হয়ে ভাগ্যবান হোক, আমার এই সন্তানটা পাপিষ্ট না হয়ে পুণ্যবান হোক, নেককার হোক, যদি কোনো মহিলা চায়, তাহলে যেমনভাবে সন্তানকে গর্ভে নিয়ে কোনরূপ পাপাচারে লিপ্ত না হওয়া দরকার, ঠিক তেমনি হবে সন্তানকে দুধ পান করানোর সময়ের মধ্যেও মেয়ে লোকদের সব রকমের পাপাচার থেকে, সব রকমের গুনাহের কাছ থেকে বিরত থাকা দরকার। যদি আপনারা চান যে আপনাদের সন্তান ভাগ্যবান হোক, সন্তান নেককার হোক, যদি আপনারা চান আপনাদের সন্তান পুণ্যবান হোক, তাহলে এই সমস্ত গুনাহের কাছ থেকে মহিলাদেরকে বিরত থাকতে হবে, পাপাচার থেকে বিরত থাকতে হবে।
তারপর চতুর্থ পর্যায়ে মেয়ে লোকের উপর যে সমস্ত দায়িত্ব বর্তায় ইসলামের বিধান মতে, ইসলামের নির্দেশ মতে, সেই দায়িত্বটা হলো যখন থেকে সন্তান মায়ের দুধ ছেড়ে দিয়ে ভিন্ন খাবারের গ্রহণে অভ্যস্ত হয়, ভিন্ন খাবার গ্রহণের অভ্যাস গড়ে করতে থাকবে, তখন থেকেও মায়েদের দায়িত্ব থাকে এই সন্তানকে পেশাব পায়খানা করানোর, সন্তানকে খানা পিনা খাওয়ানোর, এই সন্তানকে গোসল করানোর, এই সন্তানকে ঘুম পাড়ানোর। এই সন্তান যতদিন পর্যন্ত নিজে নিজে পেশাব পায়খানা না করতে পারে, নিজে নিজে নিজের বিছানা তৈরি করে ঘুমাতে না পারে, ততদিন পর্যন্ত এই সন্তানের এই সমস্ত দায়িত্ব পালন করা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে এটা নারীদের দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে এমন বরদাস্ত শক্তি দান করেছেন, এমন বরদাস্ত শক্তি দিয়েছেন যে বরদাস্ত শক্তির কারণে বারবার করে শিশু পেশাব করলেও, মায়ের কোলের মধ্যে পেশাব করলেও রাগান্বিত হন না, এবং রাগান্বিত হয়ে কোলে শিশুকে ছেড়ে দেন না, ফেলে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে এমন বরদাস্ত শক্তি দিয়েছেন, বারবার কোলে শিশু পায়খানা করে দিলেও, সমস্ত কাপড় বিনষ্ট করে দিলেও রাগান্বিত হয়ে কোলে শিশুকে মা কোনোদিন ফেলে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে এমন বরদাস্ত শক্তি দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা সন্তানকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করার পরেও যদি সন্তান না ঘুমায়, এজন্য রাগান্বিত হয়ে সন্তানকে ছেড়ে দেয় না। এই ধরনের ধৈর্য এবং বরদাস্ত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ পুরুষকে দান করেননি। এই সমস্ত ধৈর্য এবং শক্তি, সহ্য শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র নারীদেরকে দিয়েছেন। কেন? কারণ পুরুষের অনেক দায়িত্ব আছে বাহিরের সমাজের কাজে। তারা যদি সন্তান লালন পালনে আত্মনিয়োগ করে, সামাজিক কাজ, সমাজের কাজসমূহ বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন বাহিরের সামাজিক কাজের যোগ্যতা এবং দায়িত্ব, আর নারীদেরকে সন্তান যতদিন পর্যন্ত নিজে নিজে চলাফেরা করতে না পারে ততদিন পর্যন্ত সন্তান পালনের দায়িত্ব দিয়েছেন। সন্তানেরা অবুঝ, এরা কিছুই বুঝে না, দুনিয়াতে মাত্র নতুন এসেছে, বারবার ঘুমাও, বারবার বললেও সে ঘুমাইতে বুঝবে না। এই জ্ঞান তার নেই, এই বিবেক বুদ্ধি তার নেই। বারবার খাও বললেও সে খাবে না, বারবার তাকে কোনো একটা কাজ করতে বললেও সে করবে না। তাকে ফুসলিয়ে বুঝিয়ে বিভিন্ন রকম প্রবোধ দিয়ে এই সমস্ত দায়িত্ব পালন করার ডিউটি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে দিয়েছেন, এই জন্য এই অবুঝ শিশুকে এইভাবে লালন পালন করার যোগ্যতাও আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে দিয়েছেন। আমরা গভীরভাবে অনুসন্ধান করে দেখতে পাই, মানুষের জীবনে যত কাজ আছে এই কাজগুলোর মধ্যে দুই ধরনের পরিশ্রম হয়। এক ধরনের কাজের মধ্যে শারীরিক পরিশ্রম হয়, আরেক ধরনের কাজের মধ্যে মানসিক পরিশ্রম হয়। কোন কাজ করতে শরীরের কষ্ট হয়, আর কোন কাজ করতে মনের কষ্ট হয়। শরীরের কষ্টটাকে শারীরিক পরিশ্রম বলে, আর মনের কষ্টটাকে মানসিক পরিশ্রম বলা হয়।